আমি ডায়েটিশিয়ান লাবণী দাস। আজ 7ই জুন 2024 ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। ফুড সেফটি নিয়ে আজকে কিছু ইনফরমেশন শেয়ার করছি, আপনারা পাশে থাকুন, শুনুন, দেখুন আপনাদের কাজে লাগে কিনা। 2024 অর্থাৎ এই বছরের ফুড সেফটি থিম হচ্ছে ফুড সেফটি প্রিপেয়ার ফর দ্য আনএক্সপেক্টেড, অর্থাৎ ফুড সেফটি ইনসিডেন্টের জন্য তৈরি থাকুন, নো ম্যাটার হাউ মাইল্ড অর সিভিয়ার দে ক্যান। WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ইনফরমেশন অনুযায়ী আমি কিছু গাইডলাইন শেয়ার করছি, এগুলো মেনটেন করার চেষ্টা করুন, তাহলে অনেকটাই ফুডবর্ন ডিজিজ থেকে আপনারা দূরে থাকতে পারবেন। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে চুজ ফুডস প্রসেসড ফর সেফটি, অর্থাৎ প্রসেসড ফুড কিছু কিছু ক্ষেত্রে আপনার ফুড সেফটিকে কিন্তু সিকিওর করে। কিছু কিছু খাবার আছে যেগুলো বেস্ট ইন দেয়ার ন্যাচারাল স্টেট, লাইক র ফ্রুটস অর ভেজিটেবলস, কিন্তু কিছু খাবার আছে যেগুলো প্রসেস ছাড়া সেফ নয়, যেমন পাস্তুরাইজড মিল্ক। আপনি র মিল্ক কনজিউম করতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে শিওর থাকতে হবে যে সেটা সেফ। যখন জিনিস কিনবেন মনে রাখবেন ফুড প্রসেসিং ইনভেন্টই হয়েছে কিন্তু সেফটি ইমপ্রুভ করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ টু প্রলং সেলফ লাইফ। দ্বিতীয় হচ্ছে কুক ফুড থরলি। অনেক র ফুডস লাইক পোলট্রি, মিটস, এগস, ফিশ অ্যান্ড পাস্তুরাইজড মিল্ক, এগুলো কন্টামিনেট হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। Thorough cooking will kill the pathogens, but always remember that the temperature of all parts of the food must reach at least 70 degree centigrade. 3 নম্বর হচ্ছে eat cooked food immediately, অর্থাৎ রুম টেম্পারেচারে আসার আগেই রান্না করার সাথে সাথেই যতটা তাড়াতাড়ি সম্ভব খাবারটা খেয়ে ফেলার চেষ্টা করুন। রান্না করার পর অনেকক্ষণ রেখে দিলে তাতে কিন্তু মাইক্রোবস এর গ্রোথ অনেক বাড়তে শুরু করে, তাই যত দেরি করবেন রিস্ক কিন্তু তত বেশি। তাই সেফ থাকতে গেলে রান্না হওয়ার সাথে সাথেই গরম গরম খাবারটাই খেয়ে ফেলার চেষ্টা করুন। 4 নম্বর হচ্ছে স্টোর কুকড ফুডস কেয়ারফুলি। রান্না করা খাবার বা লেফট ওভার খাবার রাখতে চাইলে টেম্পারেচার কন্ট্রোল করা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাই সবসময় চেষ্টা করুন খাবার 60 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে অথবা 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখতে বা স্টোর করতে। 5 নম্বর হচ্ছে রিহিট কুকড ফুডস থরলি। এটা সবচেয়ে ভালো প্রোটেকশন এগেনস্ট মাইক্রোবস যেগুলো স্টোরেজের সময় ডেভেলপ করে। তবে মনে রাখবেন প্রপার স্টোরেজ স্লোজ ডাউন মাইক্রোবিয়াল গ্রোথ বাট ডাজন্ট কিল দ্য অর্গানিজম। আবার বলছি, থরো রিহিটিং মিনস দ্যাট অল পার্টস অফ দ্য ফুড মাস্ট রিচ অ্যাট লিস্ট 70 ডিগ্রি সেন্টিগ্রেড। 6 নম্বর হচ্ছে অ্যাভয়েড কন্ট্যাক্ট বিটুইন র ফুডস অ্যান্ড কুকড ফুডস। ভালোভাবে রান্না করা খাবারেও র ফুডসের স্লাইটেস্ট কন্ট্যাক্টের মাধ্যমে ক্রস কন্টামিনেশন হতে পারে। এক্সাম্পল হিসেবে বলা যায় ফ্রিজে কখনোই র ফুডের সাথে কুকড ফুড রাখবেন না বা চপিং বোর্ড ব্যবহার করবেন না। এক্সাম্পল যদি আরেকটু সহজ করে দিই, হয়তো রান্না করতে করতে আপনি চিকেন বা মাছের পিসটাকে ছোট করে কেটেছেন চপিং বোর্ডে, এবং সেই চপিং বোর্ডেই আবার অন্যান্য কিছু সবজিপাতি বা ফল কাটছেন। এবার ফলটা হয়তো কেটে আর ধুলেন না, মানে আগেই হয়তো ধুয়ে রেখেছিলেন, ওই চপিং বোর্ডই ব্যবহার করলেন, ওই ফলটাই আপনি দিলেন বা খেলেন, সেক্ষেত্রে কিন্তু কন্টামিনেশন হওয়ার চান্স অনেক বেড়ে যায়। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, চপিং বোর্ডের বোথ সাইড, একদিকটা র ফুডসের জন্য, একদিকটা ভেজিটেবলস, ফ্রুটস ইত্যাদির জন্য কাটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অথবা আলাদা আলাদা চপিং বোর্ড ব্যবহার করতে পারেন বা ছুরি ব্যবহার করতে পারেন, অথবা ধুয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। মানে এইটাকে একটুখানি মেনটেন করতে হবে। 7 নম্বরটা সবাই জানেন, তাও বলছি, ওয়াশ হ্যান্ড রিপিটেডলি। রান্না করার ক্ষেত্রে বা যে কোনো ফুড প্রিপারেশন করার ক্ষেত্রে বারবার হাত ধুয়ে প্রপার হাইজিন মেনটেন করাটা কিন্তু উচিত। হয়তো রান্না করতে করতে বা কোনো ফুড প্রিপেয়ার করতে করতে কেউ টয়লেটে গেছে বা বেবি ডায়াপার চেঞ্জ করেছে, অথবা তার কোনো ইনফেকশন হয়েছে, সেক্ষেত্রে তাকে কিন্তু এই হাত ধোয়া বা এক্সট্রা প্রিকশন নেওয়া কিন্তু তার ক্ষেত্রে মাস্ট। অথবা যদি যাদের বাড়িতে কোনো পোষ্য আছে তাদেরকে কিন্তু এক্সট্রা সাবধান হতেই হবে। বারবার হাত ধোয়া ছাড়াও কারোর যদি ইনফেকশন হয়ে থাকে, হাঁচি, কাশি বা সর্দি হওয়ার মতন সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাকে সাবধান হতে হবে। সেক্ষেত্রে হাতে গ্লাভস পরা, বা কারো যদি হেয়ার ফল বা ড্যান্ড্রফের সমস্যা থাকে তাহলে মাথায় একটা হেয়ার ক্যাপ পরা, এগুলো কিন্তু মেনটেন করা উচিত। বেবি থাকলে তার জন্য তো অবশ্যই এগুলো মেনটেন করা উচিত। 8 নম্বর হচ্ছে কিপ কিচেন ক্লিন। আমি এক্ষেত্রে বলবো যত তাড়াতাড়ি সম্ভব কিচেনটাকে পরিষ্কার রাখা, মানে কিচেন ব্যবহারের পর যত তাড়াতাড়ি সম্ভব কিচেন বা খাবার টেবিল এটাকে পরিষ্কার করে ফেলা। অনেকেরই অভ্যাস আছে যে রান্নাবান্না হওয়ার পরে একটুখানি অপরিষ্কার হয়ে রইলে যখন সময় পাবে ঘন্টা কয়েক পর সেটা পরিষ্কার করছে, কিন্তু সেক্ষেত্রে অনেকটাই মাইক্রোবিয়াল গ্রোথ হয়ে যায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব রান্না হয়ে গেল বা খাওয়া হয়ে গেল সেই জায়গাটিকে পরিষ্কার করে নিন, এবং যে খাবার এক্সট্রা রয়ে গেল বা যেটাকে রেখে দেওয়ার প্রয়োজন আছে সেটাকে প্রপার স্টোরেজ করে রেখে দিন। রান্নাঘরে যে ক্লথগুলো ইউজ করা হয় পরিষ্কার করার ক্ষেত্রে বা বাসন বা প্লেট মোছার ক্ষেত্রে, সেগুলো কিন্তু ফ্রিকোয়েন্টলি গরম জল এবং সাবান জলে ধোয়া প্র্যাকটিস করুন। এবং অনেকেরই একটা বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে এই ধরনের কাপড়গুলো রান্নাঘরেই মেলে দেওয়া, সেটা কিন্তু উচিত নয়।
এগুলোকে চেষ্টা করুন সানলাইটে শুকানোর বা প্রপার ড্রাই ক্লিন করতে। এখান থেকে কিন্তু ইনফেকশন বেশি হয়। 9 নম্বর হচ্ছে প্রোটেক্ট ফুডস ফ্রম ইনসেক্টস, রোডেন্টস অ্যান্ড আদার অ্যানিম্যাল। কিছু প্রাণী প্যাথোজেনকে, মাইক্রো অর্গানিজমকে ফ্রিকোয়েন্টলি ক্যারি করে, যেগুলো আমাদের ফুডবর্ন ডিজিজ ঘটায়। ক্লোজড কন্টেনার ব্যবহার করুন স্টোর করার ক্ষেত্রে, সেটা র ফুড বা ড্রাই ফুড যাই হোক না কেন, এবং ডিফারেন্ট কন্টেনার ইউজ করুন। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ইউজ সেফ ওয়াটার। কোনো ডাউট থাকলে জল ফুটিয়ে ব্যবহার করুন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বা তাদের রান্নার ক্ষেত্রে। আইস মেকিংয়ের ক্ষেত্রে বা যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু সেফ ওয়াটার ব্যবহার করাটা খুব দরকার। ড্রিঙ্কিং ওয়াটার হিসেবেও সেফ ওয়াটার ব্যবহার করাটা কিন্তু খুব দরকার। তাই এদিকে যত্নবান হন, কারণ আমাদের শরীরের বেশিরভাগ অংশটাই জল এবং পুরো শরীরটাই কিন্তু জল ছাড়া চলবে না। তাই ওয়াটার ইনটেকটাকে সেফ রাখার চেষ্টা করুন। ফুডবর্ন ডিজিজের অনেকটা জায়গা জুড়ে রয়েছে কিন্তু জল, মানে প্রপার সেফ ওয়াটার না হলে সেখান থেকে কিন্তু অনেক ধরনের ডিজিজ হতে পারে। আর কয়েকটা ছোট ছোট ইনফরমেশন দিয়ে রাখি, যেগুলো ডেলি লাইফ থেকে এক্সপিরিয়েন্স করে বলছি। বাইরে থেকে আনা যে কোনো খাবার সবসময় খুব ভালো করে ধুয়ে খাবেন। দরকার হয় কিছু শাকসবজি বা ফলের খোসা বাদ দিয়ে খাবেন। একটুখানি নিউট্রিয়েন্ট বাদ গেলে কিছু হবে না, কিন্তু সেখান থেকে যদি কোনো ডিজিজ আপনার তৈরি হয় তাহলে কিন্তু অনেকটাই সমস্যা সেটা। যে কোনো খাদ্য সামগ্রী কেনার সময় তার গুণগত মান, এক্সপায়ারি ডেট ঠিকঠাক সিল করা রয়েছে কিনা এগুলো দেখে কিন্তু কিনুন। আর ভেজাল খাবার নিজেদেরকেই কিন্তু চিহ্নিত করতে হবে এবং সেখান থেকে নিজেকে দূরে রাখতে হবে। আর একটা কথা মনে রাখবেন, যত বেশি প্যাকেটজাত খাবার তত কিন্তু প্রিজারভেটিভ, তাই এক্ষেত্রে সাবধান হন। প্রয়োজন না থাকলে প্যাকেটজাত খাবার ব্যবহার করবেন না, এবং র ফুডের ক্ষেত্রে যে ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত বললাম সেগুলো একটু করুন, তাহলেই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এরকম ইনফরমেশন পেতে ফুডিজ ডায়েটকে ফলো করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও বা যে কোনো ইনফরমেশন আপনাদের কাছে অবশ্যই পৌঁছাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদেরকেও ভালো রাখবেন, প্রিয়জনেরও যত্ন বা খেয়াল রাখবেন। পরবর্তী আবার একটা ভিডিও দেখা হবে। টাটা।